শ্রমকোট বাতিল ও মূল্যবৃদ্ধি প্রতিবাদী সিআইটিইউ এর সাংবাদিক সম্মেলন, আন্দোলনের কর্মসূচি ঘোষণা। শ্রমকোট বাতিল, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক দাম বৃদ্ধি সহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সিআইটিইউ। সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং সরকারের নীতির সমালোচনা করেন। এদিন সিআইটিইউ এর পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক ও সাধারণ মানুষের সাথে আগামী জুন ও জুলাই মাস জুড়ে বিভিন্ন স্থানে মিছিল, সভা, প্রচার কর্মসূচি সংগঠিত করা হয়। পাশাপাশি আগস্ট মাসে বৃহত্তর আন্দোলনের অংশ হিসাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা করা হয়। সংগঠনের নেতারা দাবি করেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, শ্রমিকদের অধিরক্ষা সহ এবং জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। শ্রমজীবীদের ত্রিপুরার যে অবস্থা খুব খারাপ, বেকার কাজ প্রায় নেই, পূর্বের কাজও স্তব্ধ হয়ে পড়েছে, কাজকর্ম নেই এবং আমাদের রাজ্য থেকে হাজার হাজার যুবক যুবতী বহির্রাজ্যে পাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি ত্রিপুরাজ্যে খুব খারাপ জায়গায় চলে গেছে। সরকারকে বলবো, অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক সর্বনাশ হয়ে গেছে, শিশু সন্তানও বিক্রি করছে। এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য জরুরি ভিত্তিতে সমস্ত ডিপার্টমেন্টগুলো থেকে কাজের ব্যবস্থা করা হোক, মানুষ যাতে এই সিজনে, কারণ আমাদের সামনের দিনগুলো খুব খারাপ, কোনো কাজকর্ম নেই, কনস্ট্রাকশনে কাজকর্ম অনেকটা কমে গেছে, এই বিষয়গুলি বিবেচনা রেখে এটা করা হয়। আর কনস্ট্রাকশন ওয়েলফেয়ারের ফান্ড সরিয়ে নিচ্ছে। আমি সেদিন কুমারঘাটে আমাদের সংকট দপ্তর ছিলেন, আমরাও ছিলাম, শ্রমিকরা বলছে পিটিশন দিয়েছে শ্রম দপ্তরের টাকার জন্য, দিলেন না, নেই, টাকা নেই। কেন টাকা? 300 কোটি টাকা বামফ্রন্ট সরকারের সময় শ্রম দপ্তর ওয়েলফেয়ার ভাবছে, এখন এটা কমপক্ষে 500 কোটি টাকা উপরে যাওয়া হওয়া উচিত। তাহলে সেখানে বিয়ের টাকা পায় না, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার দরখাস্ত করে পায় না, চিকিৎসার টাকা পায় না, এই অবস্থা তৈরি হয়েছে এবং তাদের বাড়িঘর নির্মাণের জন্য টাকা দিতে হয়। এটা কিন্তু দান না, দক্ষিণা না, এটা হলো গিয়ে ওয়েলফেয়ার স্কিমে জমাকৃত টাকা। যারা ঠিকাদারি করে তাদের যে বিলের থেকে 1% টাকা কেটে নেওয়া হয়, সেই জমাকৃত টাকা, সেই টাকা পর্যন্ত পাচ্ছে না। এবং এখানে আমাদের রাজ্যে ইএসআইও বক্তব্যে পড়েছে, হাসপাতাল তৈরি হয়নি, ডিসপেন্সারি নামে ডাক্তার নেই, ইএসআই যারা করেছেন শ্রমিকরা ওষুধ নিয়মিত পান না, ভালো পরিষেবা নেই, হাসপাতালের জায়গা ঠিক করে দেওয়া হচ্ছে, আজও সেই হাসপাতাল নির্মাণ হয়নি। শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল নির্মাণ করার কথা, সেই নির্মাণ হয়নি। কাজে শ্রম কল্যাণে এই সরকারের ভূমিকা চূড়ান্ত ব্যর্থ। আর এদের সঙ্গে দেখা করতে চাইলে মন্ত্রী সময় দেয় না, এরকম তো হতে পারে। দেখা করবেন না, কথা বলবেন না, সমস্যা শুনতে চাইবেন না, অসহিষ্ণুতা। এবং তাদের যদি কোনো প্রকার মানুষের প্রতি দরদ থেকে থাকে, যারা গণতন্ত্রে ভোটের কথা বলে জিতেছে, কি জিতেছে তো এটা মানুষ জানে, ভোট প্রত্যেক রাজ্যে হয় না। এই তো শুনলেন কিছুদিন আগে নাগের জোলা একজন শ্রমিক নেতা, তিনি বললেন তার বউকে দিয়ে নাকি ছাপ্পা দিয়ে এখানে জিতিয়েছেন। এই চলছে রাজ্যে।